আসসালামু আলাইকুম। আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হয়। আমাকে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খেতে হয়। আমাকে প্রতিদিন ব্যায়াম করতে হয়। আমাকে প্রচুর পরিশ্রমী হতে হয়। এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজি কিভাবে করব? আসুন দেখি। আমাকে মানুষের সামনে কথা বলতে হয়। যদি বাংলা বাক্যের শেষে হয় থাকে এবং এখানে যদি একটা ভার্ব থাকে কথা বলা, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে am to, is to, are to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রথম রূপ। যেমন আমাকে মানুষের সামনে কথা বলতে হয়। I am to speak in front of people. তাহলে তাকে প্রতিদিন কাজ করতে হয়। এটা কেমন হবে? এটা তোমাদের জন্য থাকলো। আমি একটু উপরেরটা বুঝিয়ে দিই। যদি বাংলা বাক্য শেষে হয় থাকে তাহলে আমরা এজন্য ব্যবহার করেছি am to। কথা বলা ভার্ব, এজন্য আমরা am to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। এই বাক্যের গঠন দিয়েই নিচেরটা তোমাদের জন্য আমি ফাঁকা রাখলাম। আরেকটা বাক্য বলি, আমাকে একজন বক্তা হতে হয়। আমাকে একজন বক্তা হতে হয়। এটা কিভাবে করব? বাংলা বাক্যের শেষে যদি থাকে হতে হয় এবং বক্তা এটা নাউন, হতে হয় এর আগে এরকম নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে am to be, is to be অথবা are to be। তাহলে আমরা কি করব? আমাকে I am to be a speaker। আমাকে একজন বক্তা হতে হয়। হতে হয় এই কারণে দিলাম am to be, আর যেহেতু এটা বক্তা নাউন তাই এটাও নাউন। তাহলে তাকে পরিশ্রমী হতে হয়। বাংলা বাক্যের শেষে আছে হতে হয়, পরিশ্রমী এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটার ইংরেজি কি হবে? এটার এক্সারসাইজ আমি তোমাদের জন্য রাখলাম। এইভাবে যদি সহজভাবে বাংলা বাক্য বুঝে ইংরেজি করা শিখতে চাও, তাহলে এই ভিডিওর নিচেই যে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখানে চাপ দাও। তাহলে মূল ভিডিওগুলো দেখতে পাবে। সেখানে আরো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, বিস্তারিতভাবে বোঝানো হয়েছে গ্রামার সহ।